আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এইচ এগ্রো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। পেঁপে গাছে বৃষ্টির পরে পেঁপে গাছে কি করণীয় আপনারা দেখেন। একাধারে 3-4 দিন বৃষ্টি হয়েছে, দেখেন গাছের গোড়ায় শিকড় বের হয়ে গেছে। দেখেন এগুলো আপনারা মাটি দিয়ে ঢেকে দিবেন। মাটি দিয়ে গাছের গোড়ার শিকড়গুলো ঢেকে দিবেন, যাতে শিকড়গুলো গাছের শক্তি পায় এবং শিকড়গুলো মাটির ভিতরে থাকে। কোনোভাবে শিকড় বের হয়ে থাকলে শিকড়গুলো নষ্ট হয়ে যাবে, গাছের গ্রোথ কম হবে। সেক্ষেত্রে আপনারা মাটি দিয়ে এরকম মাটি দিয়ে একবারে শিকড়গুলো মাটির নিচে দিয়ে দেবেন। এভাবে গাছের গোড়া মাটি থাকতে হবে, মাটি সরে গেলে মাটি দিয়ে দিতে হবে, নয়তো গাছের গ্রোথ তেমন একটা ভালো হবে না, এমনকি ফলন ভালো হবে না। এমনকি বৃষ্টির জন্য পানি থাকার ক্ষেত্রে গাছ মরেও যেতে পারে। সেক্ষেত্রে আপনার এভাবে আবার মাটি এমনভাবে দিবেন যাতে এরকম উপরের দিকে না উঠে যায়, একবারে গোড়া সমান সমান রাখতে হবে। বেশি দিলে এই গোড়া কাণ্ড পচে যাবে, সেক্ষেত্রে গাছ মারা যেতে পারে। সেদিকটাও আপনাদের খেয়াল রাখতে হবে। এভাবে সুন্দর করে আপনারা গাছে মাটি দিয়ে দেবেন। আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। নেক্সট ভিডিওতে পেঁপে গাছে সার দেওয়ার বিষয়ে আপনাদের ভিডিও দেওয়া হবে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।